হ্যালো সবাইকে। আমরা আজকে কথা বলবো CapCut দিয়ে ভিডিও এডিটিং এবং বিশেষ করে ভিডিও এডিটিং এর যে কপিরাইট টুলসটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মিউজিক কপিরাইটটা খুব একটা প্রবলেম, আমরা সবাই জানি। বিশেষ করে ইউটিউব বা টিকটক সবগুলাতেই মিউজিক কপিরাইট খুব একটা সমস্যা। যারা মনিটাইজেশন নিয়ে আর্নিং করতে চায় তাদের জন্য এটা খুব একটা প্রবলেম। তো এটা আসলে কতটুকু কাজ করে, কিভাবে কাজ করে, আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি একটা ভিডিও আমার নেওয়া আছে এখানে। এই ভিডিওতে যে সাউন্ডটা আছে, আমার ভিডিওতে সাউন্ডটা অফ করছি, অন করছি। আমার এখানে একটা ভিডিও আছে আপনার 4 মিনিটের মতো। তো ভিডিওটার কপিরাইট চেক করবো আমরা এখন এবং রিসাউন্ড ব্যাপার কীভাবে করে সেটা দেখব। ওকে, আপনারা অডিওতে এখানে ক্লিক করবেন। আমি আবার দেখেছি অডিও, এখানে ক্লিক করার পরে কপিরাইট ম্যাচ টুল এটাতে ক্লিক করবেন, কপিরাইটে। তো এখানে তারা যেটা জাস্টিফাই করে, এটা মূলত টিকটকের জন্য 100% পারফেক্ট। যেটা দেয়, তারা যে রেজাল্টটা দেয়, ইউটিউবে 90% 95% কাজ করে। অনেক সময় তারা বলে কপিরাইট না, কিন্তু সেটা কপিরাইট ধরে ইউটিউবে। তবে যাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন কিংবা মিউজিক ব্যবহার করতে হয় ভিডিওর ক্ষেত্রে, তাদের জন্য ক্যাটকাফের এটা খুবই একটা মানে ভালো দিক আমার মতে। আমি এটার ভালো একটা রেজাল্ট পাইছি। এটা যে মিউজিক কপিরাইট এখন চেক করে দিচ্ছে আমাকে। আমি আপনাদেরকে পরের চমকটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। ওকে, CatCup বলতেছে যে এখানে কপিরাইট আছে ভিডিওতে। তো কপিরাইট কোথায় আছে তারা এখানে ডিটেলস বলে দিছে কোথায়, এবং আমাকে বলতেছে ওই রিলেটেড মিউজিক নেওয়ার জন্য যেগুলো কপিরাইট না। ঠিক আছে, সেন্স সাউন্ড এখানে ক্লিক করলে আমি যে সাউন্ডটা এই ভিডিওতে ব্যবহার করছিলাম ওইরকম কাছাকাছি সাউন্ডগুলো এখানে তারা দিয়ে দিচ্ছে যেগুলো কপিরাইট না। ঠিক আছে, এগুলোতে কপিরাইট আসবে না। আপনারা এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিওতে এরকম একটা সাউন্ড ছিল, এরকম একটা সাউন্ড ছিল। আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল এরকম একটা সাউন্ড ছিল। তো আমাকে তারা যেগুলো সাজেস্ট করছে এগুলো কিন্তু প্রায় কাছাকাছি, এবং এই সাউন্ডগুলো যখন আমি ব্যবহার করব আমার ভিডিওতে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা নেই। তো আমি একটা সাউন্ড অ্যাড করে দিতেছি এখানে। এই সাউন্ডটা আমি এখন ব্যবহার করলে আমার কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না বললে চলে। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু আপনারা একটু ভলিউম কমায় নেবেন, ভলিউম কমাই দিই, ভলিউম কমানোর পর এটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। ওই নীল বিন্দুটার দিকে এরপর আপনারা এটাকে এক্সপোর্ট করে দিবেন আপনাদের সাইজ অনুযায়ী। কত সাইজ লাগে সেটা ঠিক করে এটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। ইউটিউব সাইজ ওকে করে এরপর এখানে এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে। ধন্যবাদ।